সন্ধেবেলা কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তাই সন্ধেবেলা দেখো এদিকে বসে পড়েছি এই নুডলসটা বানানোর জন্য। আর এই নুডলসটা না আমি আগে কখনো ট্রাই করিনি, তাই এমনি নর্মাল যে নেসলের যে ম্যাগিটা হয় সেটা ট্রাই করেছি, তবে এটা আমি কখনো ট্রাই করিনি। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এদিকে দেখো নুডলসটা যেই দিয়েছি না জলের মধ্যে, আর এর ভেতরে না নতুন নুডলসের প্যাকেট, ভেতরে এত পিঁপড়ে ঢুকে গেছে। আমাদের ঘরে তো পিঁপড়ের জ্বালায় কোনো কিছু রাখাই যায় না, কোনো কিছু রাখলেই তার মধ্যে পিঁপড়ে ঢুকে একদম ভর্তি হয়ে যায়। তো এদিকে দেখো, এদিকে আমি যেই এর মধ্যে দিয়েছি আর কত পিঁপড়ে বেরিয়েছে, প্রচুর পিঁপড়ে ছিল। সেগুলোকে আমি আবার চায়ের ছেঁকনি দিয়ে একটা একটা করে সব আলাদা করে নিয়েছি। পিঁপড়েগুলোকে ছেঁকে ছেঁকে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই ম্যাগিটা না সত্যি কথা আমি বলবো আমার একদমই ভালো লাগেনি, মানে খুবই মানে জঘন্য লেগেছে। এর থেকে নর্মাল বলবো ইপিটা, তাও খারাপ বলবো না, ভালো। আর নেসলে ম্যাগিটা তো খুবই ভালো, নেসলে ম্যাগির মধ্যে কোনো ম্যাগি হয় না, আমি বারবার বলবো। তবে এটা আমি ট্রাই করার ইচ্ছা হয়েছিল, আমি ভেবেছিলাম একটু স্পাইসি টাইপের হবে, কিন্তু এটা স্পাইসিও ছিল না, না ছিল সেরকম ফ্লেভারে একদম বাজে। আর মশলাটা দিতে না চাকা চাকা মতো হয়ে গেছে, ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না, তাও খেয়েছি কোনো রকমভাবে, খুব একটা ভালো লাগেনি। তো সন্ধেবেলা দেখো এদিকে পরের দিন রান্না করার জন্য এদিকে বাঁধাকপি নিয়ে বসে পড়েছে। দিদি বললো যে বাঁধাকপিগুলো আমি কেটে দিচ্ছি, আমি ভালো কাটতে পারি। আমি ঠিক আছে তুই কেটে দে। তো এদিকে দেখো বাঁধাকপিগুলো ও কেটে দিচ্ছিল। সকালবেলা উঠে যেহেতু রান্না করো, সকালবেলা তাড়াহুড়ো থাকে, অসুবিধা হয়। তো এদিকে দেখো বর এদিকে অফিস থেকে আসার পথে কেক নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি সেদিন শপিং মলে গিয়ে বলছিল কেক বানানোর কথা, আর কিছু কিছু লাগলে নিয়ে নাও এখান থেকে। তা আমি বারণ করেছিলাম, বলেছিলাম যে বেকার এগুলো একবার বেকিং সোডা ফোডা আনলে বেকার ঘরে পড়ে থাকে, আর বানানো হয় না, আমরা তো সবসময় বানাই না, প্রফেশনালও না। ওই জন্য আর বলেছি কিনে খেয়ে নেবো, অত ঝামেলা করার দরকার নেই। তো 25 ডিসেম্বরে আগে একবার নিয়ে আসা হলো খাবার জন্য। তো এটাই দেখো আমরা মানে কেটে কুটে খাচ্ছিলাম। কেকটা প্রচুর মিষ্টি ছিল, দোকানের কেক তো। আর এদিকে দেখো সকালবেলা রান্না করবো বলে শুটকি মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এদিকে দেখো উচ্ছে আলু সিদ্ধ দেবো, আর এদিকে মাছের মাথা ভেজে নিচ্ছিলাম, বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। আর মশলা ফসলাগুলো সব রেডি করে নিয়েছি এদিকে রান্না করার জন্য। তো আজকে আমাদের এটাই রান্না হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এদিকে উচ্ছে আলু সিদ্ধ, আর হলো শুটকি মাছ। বেশ কষা কষা করে শুটকি মাছটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে, ভালো হয়েছিল আজকে এটা। তো বাঁধাকপিটা না এতটা মানে জায়গাটা একদম ভর্তি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে, তাও আমি চেপে চুপে দিয়েছি, একটু একটু করে রান্না করেছি দুবারে, অল্প অল্প করে করতে তাতে কমে গেছে। তো এটাই আমরা খেয়েছিলাম দুপুরবেলা। তো বিকেলের দিকে আবার একটু খিদে পেতে এদিকে দেখো লুচি করে নিচ্ছিলাম। লুচি করে অ্যাকচুয়ালি আমাদের একজন গেস্ট এসেছিলো, তো তাদের জন্য একটু লুচি করেছিলাম, বাকি ছিল যা, তো আমরা সেটা খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে দেখো বর মিষ্টি নিয়ে চলে এসেছে, এদিকে নিয়ে এসেছে পাটিসাপটা, আর এদিকে হলো মালাই মালাই চমচম যেটাকে বলা হয়, ওটাই রসমালাই বা মালাই চমচম। তো সেটা এদিকে পাটিসাপটাগুলো বেশ ভালো ছিল, খোয়া ক্ষীর দেওয়া ছিল ভেতরে, বেশ ভালোই ছিল। তো আমাদের সন্ধেবেলাটা আজকের এইভাবেই কাটলো, বেশ একটা সুন্দর একটা সন্ধেবেলা কাটালাম আমরা।